ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। প্রথম দিকে দাবি করা হয় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে, তবে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইস্পাহান শহরের বিমান ঘাঁটিতে তিনটি বিস্ফোরণের শব্দ তাহলে কিসের? কি দিয়ে হামলা চালালো ইসরায়েল? এটা নিয়েও বিশ্বজুড়ে চলছে নানান জল্পনা কল্পনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খোদ ইরানের মহাকাশ সংস্থা দাবি করেছে ইসরায়েল এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি, তবে ইসরায়েল থেকে আগত বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সংস্থাটি এরকম দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে ইরানি মহাকাশ সংস্থার মুখপাত্র হুসেইন দালিরিয়ান জানান, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি ইরানে। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরের বিমান ঘাঁটির কাছে অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর ইরান আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে এটাই প্রমাণিত হয় যে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি, ড্রোন হামলা চালিয়েছে। এদিকে এই ঘটনার পর তেহরান সহ কয়েকটি শহর থেকে বিমান চলাচল সাময়িক বন্ধ রেখেছিল ইরান, তবে অল্প সময়ের মধ্যেই বিমান চলাচল আবারও শুরু হয়েছে। এখন বিমান চলাচল স্বাভাবিক। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে, তবে কোথায় আঘাত হেনেছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা, কিংবা ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তাও জানা যায়নি। এদিকে সিরিয়া ও ইরাকের আকাশে বিস্ফোরণের কথা শোনা গেলেও ইসরায়েলি বাহিনী দেশ দুটিতে আঘাত হেনেছে কিনা সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি মার্কিন কর্মকর্তারা। ইরাক ও সিরিয়ার তরফ থেকেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।